এই রকম একটু কসুরি মেথি আর সামান্য একটু বাটারের মেলবন্ধনে যা সুন্দর একটি ফ্লেভার বেরোয়, আমি হলপ করে বলতে পারি এতে যে কোনো চিকেন প্রেমীদের জিভে জল আসতে বাধ্য। তাহলে চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি আমি কিভাবে বানালাম। মেথি চিকেন বানানোর জন্য আমি এখানে দুটি বড় সাইজের পেঁয়াজ এরকমভাবে কুচি করে নিয়েছি, আর নিয়েছি একটু আদা কুচি, নিয়েছি 10-12 কোয়া রসুন কুচি, একটু ধনেপাতা কুচি, একটু কয়েকটা কাঁচা লঙ্কা এবং একটু শুকনো লঙ্কা, এখানে নিয়েছি 1 চামচ জিরে এবং 1 চামচ ধনে। আর নিয়েছি মূল উপকরণ চিকেন, এখানে 700 গ্রাম চিকেন আছে, যেটাকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর নিয়েছি 4 টুকরো মতন আলু। নমস্কার, আমি নিতু আর আপনারা দেখছেন নিতুর রান্নাঘর। এখন কড়াইয়ে তেল চাপিয়ে আমি কয়েক টুকরো আলু যেটা কেটে রেখেছিলাম সেটা আমি হালকা করে ভেজে নেব, খুব বেশি ভাজবো না। আলু ভাজার জন্য আমি সামান্য একটু হলুদ ব্যবহার করব এখানে, যাতে আলুতে সুন্দর একটি কালার আসে। এই রকম আলু আগে থেকে আলু হলুদে না মাখিয়ে রেখে যদি তেলের ওপর হলুদ দেওয়া যায় দেখবেন খুব সুন্দর একটি কালার আসে। আমি আলু খুব অল্প করে ভেজে তুলে নিলাম। আলু তুলে নেওয়ার পর এবারে ওই তেলের মধ্যেই আমি একটি গোটা তেজপাতা দুভাগ করে এবং কিছু গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি ফোড়নে দিলাম। ফোড়নটা একটু সুন্দর গন্ধ বেরোনোর পর আমি যে দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেই পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। পেঁয়াজ দিয়ে আমি একটু হালকা নাড়াচাড়া করে নেব। পেঁয়াজ দিয়ে সামান্য একটু নেড়ে চেড়ে আমি এখানে দিলাম পরিমাণ মতো নুন, এই 1/2 চামচ মতন লঙ্কার গুঁড়ো, এখানে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো মিশিয়ে নিয়েছি, আর দেব পরিমাণ মতন হলুদ। সব কিছু দিয়ে এবার একটু নেড়ে নেব। নুন হলুদ দিয়ে আমি আবারও একটু নাড়াচাড়া করে পেঁয়াজ সামান্য নরম হয়ে এলে আমি তার উপরে এবার চিকেনটা দিয়ে দেব। খেয়াল করবেন আমি এখানে কোনো মশলা এখনও ব্যবহার করিনি, পেঁয়াজের ওপরেই চিকেনটা দিয়ে পেঁয়াজের সঙ্গে চিকেনটা সুন্দর রং আসা পর্যন্ত ভেজে নেব। চিকেনের গায়ে একটা সুন্দর রং ধরবে, এতে চিকেনের টেস্ট অনেক গুণ বেড়ে যায়। এবারে আমি ধীরে ধীরে চিকেন ও পেঁয়াজ ভেজে নেব। এবারে মাংসটা আবারও একটু নেড়ে চেড়ে নিয়ে আমি তার ভেতরে দিলাম সামান্য একটু গোলমরিচের গুঁড়ো, আর আমি দেব এখানে অল্প একটু যে ধনেপাতা কুচিয়ে রেখেছিলাম সেই ধনেপাতাটাও আমি এখানে দিয়ে দিলাম। এবারে এই সব কিছু আবারও একটু নেড়ে চেড়ে নিয়ে সব একসঙ্গে একটু নেড়ে নেব। মাংসটা আমার অনেকটা একটু ভাজা ভাজা হয়েছে, দেখুন জলও ছাড়তে শুরু করেছে মাংস থেকে, বেশ জল ছাড়তে শুরু করেছে। এখনও কিন্তু আমি কোনো বাটা মশলা এর ভেতরে দিইনি। দেখুন রং ধরেছে মাংসতে, কতটা দেখাতে পারলাম জানি না, কিন্তু মাংসর গায়ে বেশ একটু রং ধরেছে। এবারে আমি যে আলুটা ভেজে রেখেছিলাম সেই আলুটা এর ভেতরে দিয়ে দিলাম, আর দেব মিক্সারে যে মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটাও এর ভেতরে দিয়ে দিলাম। আলুটা আমি একটু আগেই দিলাম কারণ আলু খুব বেশিক্ষণ আমি ভাজিনি, তাই আলুটা সেদ্ধ হতেও তো সময় লাগবে। সেই জন্য আমি এই সমস্ত কিছু এখন একসঙ্গে একদম ধৈর্য ধরে ধীরে ধীরে কষিয়ে নেব। আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা আমার ভিডিওগুলো দেখেন কিন্তু এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি। তাদের কাছে আমার অনুরোধ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, কারণ আপনাদের এই সাপোর্ট আমাকে আরও নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করবে। দেখুন মাংস থেকে কেমন তেল ছেড়ে দিয়েছে। এইভাবে আমি একবার ঢাকা দিয়ে এবং
একবার ঢাকা খুলে একটু নাড়াচাড়া করে মাংসটাকে আরও খানিকক্ষণ কষিয়ে নেব। ঢাকা খোলার পর দেখি মাংস আমার পুরোপুরি কষানো হয়ে গেছে। দিয়ে দিলাম একটু গরম জল। এখানে গরম জলটাই ব্যবহার করবেন, কারণ যে কোনো রান্নায় গরম জল ব্যবহার করলে দেখবেন তার কালার ও টেস্ট দুটোই খুব ভালো আসে। এবার খানিকক্ষণ ফুটিয়ে নেব। ঝোল ফুটে একদম রেডি হয়ে গেছে। এবারে দেব ওপর দিয়ে একটু কসুরি মেথি। এইভাবে মেথি চিকেন বানিয়ে দেখবেন, খুব ভালো হয় খেতে। আর দিলাম একটু বাটার। আপনাদের ঘরে যদি বাটার না থাকে সেক্ষেত্রে ঘিও দিতে পারেন। এবারে মেথি ও বাটার একসঙ্গে চিকেনের সঙ্গে একটু নেড়ে নেব। এই মেথি ও বাটারের মেলবন্ধনে এত সুন্দর একটি ফ্লেভার বেরোচ্ছে যে আমি হলপ করে বলতে পারি যে কোনো চিকেন প্রেমীর জিভে জল আসতে কিন্তু বাধ্য হবে। তাহলে দেখতেই পাচ্ছেন কতটা ফাটাফাটি দেখতে হয়েছে চিকেনের এই রেসিপিটি। ভাত, রুটি, লুচি, পরোটা সব কিছুর সঙ্গে খেতেই কিন্তু অসাধারণ লাগে। তাহলে আজকের মতন এই পর্যন্তই। আবারও দেখা হবে অন্য কোনো দিন নতুন কোনো রেসিপিতে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।